আজকের সকালটা শুরু করলাম দেখো আমার এই রুম থেকে। রুমের আশেপাশে কাজগুলো সব সেরে নিয়েছি, আর বাসন টাসনগুলো তো অনেক সকালেই মেজে নিয়েছি। এখন এলাম এই যে এই রুমে, চলো বেড কভারটাকে ভালো করে টান টান করে পেতে নিলাম, আর রুমটাকে এখন মুছে নেব। যদিও শীতের সময় তো একদিনে একবার, মানে এক দুদিন পর একবার আমি রুমগুলোকে মুছে নিই। তো চলো রুমগুলোকে মুছে নিলাম। আর ছেলেদের নতুন বই দিয়েছে, তো বইগুলোকে মলাট করেছি, করে দেখো ব্যাগের মধ্যে রেখে ভারী জিনিস একটা একটু মানে চাপা দিয়ে রেখেছি, খুলে যাচ্ছে না হলে। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিলাম, ভাতের জলটা অনেকটাই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চালটাকে। আর ভাতটা হচ্ছে এইদিকে, আর দেখা যাক কী কী রান্না হয়। আর তোমার দাদাভাই গেছিলো বাজারে, বাজার থেকে কী কী নিয়ে এসেছে না নিয়ে এসেছে তো সবই দেখাবো। এগুলো এখনও ব্যাগের মধ্যে রাখা আছে। আর শীতের সময় না কাজ করে যেন শীতটাও খুব জোর পড়েছে, তাই না? এত শীতের মধ্যে কাজ করতেই যেন ইচ্ছে করছে না। তো যাই হোক, যতই শীত পড়ুক না কেন আমাদের মতো হাউসওয়াইফদের, গৃহিণীদের কাজগুলো সব তো সেরে নিতেই হয়। তো এই শীতের মধ্যে অনেকগুলোই জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচে মেললাম ছাদে। আর একটু সকাল করে যদি কাপড় জামাগুলো না কেচে মেলা হয় না, ছোটোবেলা তো, আর রোদ ততটাও তো হয় না, জামা কাপড়গুলো শুকোয়, জামা কাপড়গুলো ভিজে থেকেই যায়। তো আজকে যদি অনেকগুলো জামা কাপড় ছিল, ওই কারণে সকাল করে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। ভালো রাখার মালিক মহান আল্লাহ তাআলা যেমন রেখেছে, যা রেখেছে আলহামদুলিল্লাহ। আর আজকের দিনটা যদিও ছিল গিয়ে বৃহস্পতিবার, আর আজ জানুয়ারির 15 তারিখ। তো এই ব্লগটা তোমরা পাবে কিন্তু শুক্রবারে। তো তোমাদের সকলকে জানাই জুম্মা মোবারক সকলের। আজকে দেখো ছেলেরা খাবে বিরিয়ানি, ওই কারণে বিরিয়ানির চাল নিয়ে চলে এসেছে। এখানে এপি রাখা আছে, ছেলেরা একটু এপি খেতে ভালোবাসে। আর এই যে বললাম ব্যাগের মধ্যে রাখা আছে সব সবজিগুলো, এইগুলোই সব সবজি বাজার করে নিয়ে এসেছে। আর একবারে বিস্কুট ছিল না খাবার জন্য, বিস্কুট নিয়ে এসেছে। এখানে শস্যের বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে, ছেলেরাও খেতে চায়। আর এখানে এসেছে টমেটো, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা। যদি এগুলো কেন এনেছে বলাতে, এই যে বললাম বিরিয়ানি বানানো হবে, বিরিয়ানি বানাবার জন্য টমেটো তো লাগবেই, একটু টকের ডাল না করলে তো ভালোই লাগে না বিরিয়ানিতে। আর ধনেপাতা তো শীতের মাস, ধনেপাতা না দিলে যেন হয় না। তো এই যে ধনেপাতা নিয়ে এসেছে। আগে যদিও এত আমার পছন্দ ছিল না, খেতে খেতে একটা অভ্যস্ত হয়ে গেছে, বেশ ভালোই লাগে খেতে ধনেপাতা। আর এখানে দেখো আলুগুলো লাল করে নিচ্ছি, এই যে বিরিয়ানি বানাবো, তারপর আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিলাম। আর বিরিয়ানিটা আরেক সাইডে কিন্তু বিরিয়ানি বসিয়ে দিয়েছি উনুনে। যদিও রান্নাটা করব বিরিয়ানি পোলাও যাই বলো না কেন, উনুনে করলেই না বেশ ভালো হয়। আমি গ্যাসে অতটাও পারি না, আমি ওই চিকেন বিরিয়ানিটাই ভালো রান্না করতে পারি গ্যাসে, যতটুকু পারি আর কি, ওটাই গ্যাসে রান্না করতে পারি। কিন্তু এই যে বিরিয়ানিগুলো বলো না, এগুলো আমি পারি না, উনুনেই ভালো রান্না করতে পারি। আর এখানে দেখো টকের ডাল রেডি পুরো, ছেলেকে এখন খেতে দেব আর আমরাও খাবো। আর স্নান সারলাম, কাপড়গুলোতে কেচে মিলেইছিলাম অনেক সকালে। আর এখানে দেখো ছেলেকেও স্নান করালাম, ছেলেকে খেতে দেব, তারপরে কিন্তু আমরা খাবো। আর আজকে এই যে বললাম বৃহস্পতিবারের দিনটাতে একটু বড়মশাইয়ের ছুটিতে থাকে, যদিও কাজের চাপ অতটা থাকে না, ওই কারণে সেই দিনটাতে একটু ঘুরতে বেরোই কাজের ফাঁকে। তো দেখো কাজগুলো ঘুরতে যাওয়ার জন্য কাজগুলোকে একটু তাড়াতাড়ি আমাকে সেরে নিতে হয়। আবার সন্ধ্যের দিকে একটু বড়মশাই আবারও যাই দোকানের দিকে। তো ছেলেকে নিয়ে বেরোলাম একটু শিশুর দান, আমাদের মেদিনীপুরের সামনেই, বেশি দূরেও না। আর পার্কটাতে অনেকবারই গেছিলাম, কিন্তু এই যে ফুল টুলগুলো লাগানো হয়েছে ওই কারণে গেছিলাম। ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই না? ফুল সবারই কিন্তু প্রিয়, ফুল এমনই একটা জিনিস। তো যাই হোক, ফুল দেখতে বেশ ভালো লাগে, আর ফুলের কালারগুলোও দেখো খুব সুন্দর, অপূর্ব লাগছে যেন। তো দেখো এখানে এলাম, এসে ছেলে তো খুবই খুশি দেখে। মাঝে মধ্যে যদি বাচ্চাদেরকে কোথাও নিয়ে যাওয়া হয় না, ওরা একটু দেখলে খুশিই হয়। তো দেখো এখানে গাছগুলো, ফুলগুলোকে দেখে আমাকেও বেশ ভালো লাগলো। আর এখানে হরিণ আছে, হরিণগুলোকে ছেলে দেখছে, অনেকগুলো হরিণ আছে কিন্তু ভেতরের দিকে দেখা যাচ্ছে না। আর সামনেই এই কয়েকটা দুটো ছিল, তো এই সামনে একটু তোমাদেরকেও দেখিয়ে নিলাম। আর কাজের ফাঁকে ছোটোবেলাতে না কাজ করতে করতে যেন সন্ধে হয়ে যায়, মনে ভাবতে থাকি যে আরেক জায়গায় যাব, কিন্তু সেখানে আর হয়ে ওঠে না, কারণ এই যে ছোটোবেলার জন্য না কাজ করতে করতে অনেকটাই সময় চলে যায়। আর ছেলে এখানে এসে তো খুবই খুশি, এই যে বললাম চারিদিকে ছুটতে পারছি, ঘুরতে পারছি। আবার মিকি মাউস দেখে নিয়েছে, আম্মা যে আমি মিকি মাউসে উঠবো। তো মিকি মাউসে এখন ছেলেকে ওঠাবো,
ওইখানে টিকিট কাটছে, তোমাদের দাদাভাই গেল ওখানে টিকিট নিতে হয়, মানে ওখানে ছেলেকে করার জন্য, তাই ওখানে গেল, আমিও যাচ্ছি ওইখানে। ছেলেকে দেখো খেলতে দিলাম, ও খেলছে ওখানে, তো আমরাও দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম দাঁড়িয়ে কী করবো, চলো একটু কফি খাওয়া যাক। আর শীতের সন্ধ্যে একটু কফি খেতে বেশ ভালোই লাগে, তাই না? আমার চা কফি এতটা প্রিয় না, কিন্তু শীতের সময় একটু খেতে ইচ্ছে করে। তো এই যে দুজনে নিয়ে নিলাম, আমি তোমার দাদাভাই একটু কফি খেলাম, কফি খেয়ে একটু বসলাম ওখানে। আর ছেলে চারিদিকে তো ঘুরছে এই জায়গাটাতে, বাড়িই যেতে চাইছে না, আমার যে আরেকটু ঘুরবো গো। তো বললাম যে এসছি যখন একটু সন্ধে হয়ে আসছে, আর ঠান্ডাটাও প্রচুর, তো ভাবলাম যে আর খেলতে হবে না, আবার বাড়ি যেতে যেতে আরোই মানে দেরি হয়ে যাবে, বাড়িতেও পৌঁছতে হবে। তো ছেলে এখানে খেলছে, তো ও এইদিকে খেলছে, আর আমরাও একটু ঘোরাঘুরি করে নিলাম। এটাতে তো অনেকবারই এসেছি, আর এই শীতের সময় আসার একটাই কারণ, কেননা এই যে ফুল টুলগুলো আছে, এই কারণে মানে আসা এইখানটাতে। যে শীতের অন্যান্য সময় মানে যাই থাকুক না কেন, শীতের সময় এলে ফুল টুলগুলো দেখতে পাই, দেখতে ভালো লাগে। তো যাই হোক এখন বাড়ি চলে যাব, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে আর সন্ধেও নেমে আসছে। তো যাই হোক আজকের মতো ভিডিও কিন্তু এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নতুন দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওতে। তোমাদের সকলকে জানাই আল্লাহ হাফিজ।